আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সুইডেনের সবচেয়ে বিখ্যাত স্কলারশিপ এসআই স্কলারশিপ 2025-26। তো এসআই স্কলারশিপ যদি আপনি পেতে চান, এসআই স্কলারশিপের আন্ডারে আপনি কি কি সুবিধা পাবেন? নাম্বার নাম্বার ওয়ান আমি কথা বলবো এসআই স্কলারশিপের আন্ডারে আপনি কত টাকা পাবেন। নাম্বার দুই কথা বলবো আমি আহ, এই স্কলারশিপে আপনি হচ্ছে আর অতিরিক্ত কি কি সুবিধা পাবেন। তারপর কথা বলবো স্কলারশিপ আবেদন করার তারিখটা কবে। তারপর কথা বলবো স্কলারশিপ আবেদন করতে আপনাকে কি কি রিকোয়ারমেন্ট বা কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং কাগজপত্রগুলো কোথায় পাবেন, ফরম্যাট কোথায় পাবেন। তারপর কথা বলবো যে ভিডিও প্রেজেন্টেশন আসলে কি, ভিডিও প্রেজেন্টেশন দিতে হলে ওখানে কি কি প্রশ্ন থাকে এবং কিভাবে আপনি হচ্ছে নিজেকে প্রিপেয়ার করবেন। এই সবগুলো বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব এবং লাইক করেছেন তারা আমাদের সাথেই থাকুন নিয়মিত সুইডেনের উচ্চশিক্ষার সকল আপডেট পেতে। তো চলুন শুরু করি। তো প্রথমত আহ, এই স্কলারশিপের এসএস স্কলারশিপের এই বিখ্যাত স্কলারশিপের আন্ডারে আপনি পাবেন সেটা হচ্ছে প্রতি মাসে আপনি হচ্ছে 12,000 ক্রোনা করে পাবেন এবং অতিরিক্ত আপনাকে প্রায় 15,000 ক্রোনা দেওয়া হবে আপনার ট্রাভেল গ্রান্ট হিসেবে। তবে এটা সবার জন্য না, এটা কাইন্ডলি আমি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো 12,000 ক্রোনা মান্থলি পাবেন। তো 12,000 ক্রোনাকে 11 টাকা ধরেন 15 পয়সা করে গুণ দেন, কত আসে? মানে 1 লাখ টাকারও বেশি টাকা কিন্তু আসে প্রতি মাসে বাংলাদেশি টাকায়। সো তারপর আপনি কি পাবেন এই স্কলারশিপের আন্ডারে? আপনার টোটাল কোনো ধরনের টিউশন ফি দেওয়া লাগবে না, টোটাল টিউশন ফি আপনার মাফ, আপনি উল্টা এই টাকাটা আরো পাবেন মান্থলি। আচ্ছা, এরপর হচ্ছে এসআই নেটওয়ার্ক গ্লোবাল প্রফেশনালস এর আন্ডারে আপনি অন্তর্ভুক্ত হবেন এবং সুইডেনের অ্যালামনাই যে নেটওয়ার্ক আছে সেটাতে আপনি অন্তর্ভুক্ত হবেন। তারপরের যে কথা সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট আসলে কি কি লাগে, কারা কারা এটা পাবেন। প্রথমত আপনাকে এই 33 কান্ট্রি যাদেরকে সুইডিশ এসএস স্কলারশিপ দেওয়া হয় তাদের অন্তর্ভুক্ত হতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এটার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে আপনাকে মাস্টার্স প্রোগ্রামে এলিজিবল হতে হবে, অ্যাপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আপনাকে টিউশন ফি পে স্টুডেন্ট হতে হবে, যারা টাকা দিয়ে পড়ে তাদের মধ্য থেকে আপনি হতে হবে। আমরা বাংলাদেশের স্টুডেন্টরা সুইডেনের টাকা দিয়ে পড়ি তাই আমরা এটার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 3,000 ঘন্টা বাংলাদেশিদের জন্য, 3,000 ঘন্টা ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে এবং হচ্ছে আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স স্কিল লাগবে। ওকে, এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তারপর কি লাগবে সেটা হচ্ছে কি ডেট, আপনার আবেদনের তারিখ কবে। সাধারণত 15 অক্টোবর 2024 থেকে ধরেন প্রতি বছরের 15 অক্টোবর থেকে 15 জানুয়ারি পর্যন্ত সুইডেনে আপনি মাস্টার্সের জন্য আবেদন করবেন। আর 1 নভেম্বর থেকে আমি পহেলা নভেম্বর থেকে এসএস স্কলারশিপ অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এবং এলিজিবল মাস্টার্স প্রোগ্রাম পাবলিশড হবে। আর আপনি অ্যাপ্লাই শুরু করতে পারবেন 10 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় আপনাকে এসএস স্কলারশিপের পোর্টাল ওপেন হবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার 27 মার্চ আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের রেজাল্ট দিবে। আর এসএস স্কলারশিপের হচ্ছে রেজাল্ট দিবে আপনার 24 এপ্রিল। এখন আপনাদের প্রশ্ন আসে, ভাই আমি যদি অফার লেটারই না পাই আবার স্কলারশিপ পাই, এটা কি সম্ভব নাকি? না, এটা সম্ভব না। আপনি যদি অফার লেটার পান তাহলেই আপনি স্কলারশিপের অন্তর্ভুক্ত হবেন। আগেই যদি 27 মার্চে আপনার অফার লেটার না আসে তার মানে আপনি স্কলারশিপ থেকে অটোমেটিক ডিলিট হয়ে যাবেন। সো এই ডেট গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এটা আই হোপ আপনাদের জন্য কাজে লাগবে। সো এসএস স্কলারশিপ আপনার অফার লেটার আসবে 27 মানে 21 মার্চ থেকে 27 মার্চের মধ্যে। আর স্কলারশিপে হচ্ছে রেজাল্ট দিবে 24 এপ্রিল, মাথায় রাখবেন। এরপরে যে টপিক সেটা হচ্ছে যে আপনি ডকুমেন্টস কি কি পেপারস আপনাকে আপলোড করতে হবে এসএস স্কলারশিপের জন্য। প্রথমত হচ্ছে সিভি ফরম্যাট, এসএস স্কলারশিপের সিভি স্পেশাল ফরম্যাট আছে। এরপর হচ্ছে জব এক্সপিরিয়েন্স ফরম্যাট আছে, একটা পিডিএফ আছে, ওটা পূরণ করতে হবে। এরপর হচ্ছে দুইটা রেফারেন্স দেওয়ার একটা ফরম্যাট আছে, ওইটা পূরণ করতে হবে। এরপর হচ্ছে একটা পাসপোর্ট অথবা এনআইডি লাগবে এবং হচ্ছে মোটিভেশন লেটার লাগবে এবং সর্বশেষ ভিডিও প্রেজেন্টেশন লাগবে। ভিডিও প্রেজেন্টেশন আমি প্রত্যেকটা জিনিস নিয়ে কথা বলছি, সিবি, জব এবং রেফারেন্স, এগুলো তো আপনারা বুঝেনি। একটা এসএফ স্কলারশিপের নিজস্ব একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটটা জাস্ট ওই পেপারটা পূরণ করে আপলোড করে দিলেই হবে। ওকে, এরপরের যে লাস্ট যে ইয়েটা সেটা হচ্ছে মোটিভেশন লেটার, আপনি কেন এটা এই স্কলারশিপটা পাইলে আপনার জন্য কতটা হেল্পফুল হবে এই টাইপের আপনি সুন্দর করে একটা গুছিয়ে মোটিভেশন লেটার লিখবেন এবং আপনি চাইলে হচ্ছে গুগল থেকে অনেক স্যাম্পল আছে সেটা দেখে ফলো করতে পারেন। লাস্ট যে টপিকটা আজকে এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন আসলে আপনি কি এড করবেন। সাধারণত ভিডিও প্রেজেন্টেশনে কি কি প্রশ্ন থাকে এটা আপনার একটু জানা উচিত। যে হাউ উইল দিস এডুকেশন হেল্প ইউ, হোয়াই ইউ চুজ
সুইডেন। What makes you the optimal candidate for this scholarship? What are the goals? What are your goals 3-5 years after completing your study in Sweden? দেখেন এই যে এই প্রশ্নগুলো একেবারে বেসিক প্রশ্ন, বেসিক কোয়েশ্চেন। লাইক আপনি সুইডেনে 3-4 বছর পর পড়াশোনা শেষ করে আপনি কি করতে চান, আপনি হচ্ছে এই পড়াশোনা এই স্কলারশিপের ক্যান্ডিডেট হিসেবে আপনি কেন হচ্ছে নিজেকে যোগ্য মনে করেন, বা এই স্কলারশিপ পাইলে আপনার কি কি উপকার হতে পারে, বা আপনি এটা কিভাবে আপনি এই সময়টা সুইডেনে হচ্ছে কাটাবেন পড়াশোনার পাশাপাশি। এই প্রশ্নগুলোর মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি তারা জানতে চায়, বুঝতে চায় যে এই স্টুডেন্ট আসলে নিজেকে কতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, সে কতটা যোগ্য, তার স্কলারশিপের এবিলিটি এই স্কলারশিপটা তাকে দিলে সে কতটা হচ্ছে নিজেকে আরো বেশি প্রিপেয়ার করতে পারবে। এই বিষয়গুলো তারা আসলে জাস্ট একটু যাচাই করতে চায় আপনাকে। সো আপনারা যদি এই ফরম্যাট গুলো দেখতে চান, যারা আগামী বছর আবেদন করবেন বা আরো পরে আবেদন করবেন বা আজ থেকে আরো পরে আবেদন করবেন বা ফরম্যাট গুলো খুঁজে পাচ্ছে না, তারা আমাদের আইএলটিএস ফ্লাই এর যে এফবি গ্রুপ আছে সেখানে আপনারা এই ফরম্যাট গুলো আমি পিডিএফ ফাইলে অপশনে আমি হচ্ছে দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আপনারা চাইলে পিডিএফ গুলো ডাউনলোড করতে পারেন ফাইল সেকশনে। সো সর্বশেষ যারা এই স্কলারশিপটা পাবেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আইএলটিএস ফ্লাই এর পক্ষ থেকে। আর এই ইমিগ্রেশনের যে গেটটা আছে এই গেটে আপনাকে স্বাগতম। তবে সত্যি কথা বলতে আপনি যখন স্কলারশিপ পাবেন, অফার লেটার পাবেন, এই যে একটা অনুভূতি, এটা যারা আমরা আলহামদুলিল্লাহ বিদেশে আসছি তারাই ফিল করতে পারি। এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল। সুন্দর করে গুছিয়ে আবেদনগুলো করেন, অবশ্যই নিজে নিজে করেন। নিজে নিজে করার আপনি একজন মাস্টার স্টুডেন্ট হিসাবে আমি এক্সপেক্ট করি যে আপনি নিজে নিজে আবেদন করে সফলতার মুখ দেখেন, স্বপ্ন পূরণ করেন। তারপরে যদি কোনো হেল্প, কোনো প্রয়োজন, কোনো কিছু মনে হয় আইএলটিএস ফ্লাই এর সাথেই থাকুন। আমরা চেষ্টা করি যারা অ্যাব্রড স্টাডিতে আসবেন তাদের জন্য সর্বোচ্চ হেল্প এবং পরামর্শ গাইডলাইন দিয়ে সাহায্য করার। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।